দরবার শরীফ এসেছি, আমাদের উদ্দেশ্য আছে, আছে না? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো আমরাও দরবার এসেছি বা হুজুরের কাছে মুরিদ হয়েছি, আমাদেরও একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আর সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূলকে পাওয়া, ঠিক না বলেন? আর তার মাধ্যমটা হলো এই জামানা জিন্দাওয়ালি বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর। মানুষের ভিতরে আল্লাহ পাক দুইটা যন্ত্র দিয়ে দিয়েছে। তো একটা হলো ভালোর দিকে নিয়ে যায়, একটা খারাপের দিকে নিয়ে যায়। তো একটার নাম হলো রূহ, আর একটা হলো নাফস। কি? রূহ এবং নাফস। তো রূহ সবসময় মানুষকে ভালোর দিকে নিতে চায়, কিন্তু নাফস শুধু খারাপের দিকেই নিতে চায়, খারাপের দিকে নেয়। আর মানুষ এই নাফসানিয়তের কারণে নাফসের ক্রাল ঘাসে নাফসের পায়রাবি করতে করতে তার জিন্দেগিটাই শেষ করে ফেলায়। রূহ কিন্তু আমার রব্বি, অর্থাৎ আমার লতিফা। তে ওটা হলো শুকনো জগতের লতিফা। তো ওই লতিফা যখন এই আলমে খালকে পাঠানো হয়, তখন যখন মানুষ গুনাহ করে, আর গুনাহটা করে নাফসে আম্মারার ধোকায় পড়ে গুনাহ করে, শয়তানে কুহুকে পড়ে গুনাহ করে। আর যতবার গুনাহ করে একটা করে পর্দা তার মধ্যে পড়তে থাকে, যার কারণে ওই যে ওই সময় আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়ে এসেছিলাম, আমরা ওয়াদার কথা ভুলে যাই। আর সেই ওয়াদাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক নবী রাসূল ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন, ওই একটা মেসেজ দেওয়ার জন্যই, যে তোমরা ওই জগতের লোক। এটা হলো ক্ষণস্থায়ী জগৎ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের বাজার। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, সকল বলা আমিন। এখন আপনাদের সামনে তরিকতের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের খাদেম, বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা के फारिग हजरत मौलाना मुफ्ती आबिद हसन बुलबुली साहेब। हजरत मौलाना मुफ्ती आबिद हसन बुलबुली साहेब। আমায় অকলে ভাষায়া দয়াল, যদি তুমি শান্তি পাও গো, যদি শান্তি পাও।